শুভ সকাল। গতকাল সারা রাত বজ্রপাত আর বিদ্যুৎ সহ বৃষ্টি যেন থামতেই চাইছিল না। সকালে উঠে শুনলাম সেই ভয়াবহ বর্ষায় আমাদের সঙ্গে আসা একটি দলের গাইডের পুরো পরিবার হঠাৎ হড়পা বানে নিখোঁজ হয়ে গেছে। সত্যিই হৃদয় বিদারক। যাই হোক, আজ সকালে আকাশটা কিছুটা পরিষ্কার লাগছে। আমরা এখন সান্দাকফুর একেবারে কাছাকাছি। আমাদের হোমস্টে থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ওই যে দূরে সাদা মেঘের ওপরে যে উঁচু অংশটা দেখা যাচ্ছে, সেটাই সান্দাকফুর টপ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেক শুরু করব। যদিও আজকের পথ মাত্র 7 কিলোমিটার, কিন্তু খাড়া চড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত। চলুন যাত্রা শুরু করি। এই যা বলতে বলতে চারদিক হঠাৎ মেঘে ঢেকে গেল। দেখুন, একটু আগেই যে দূরের পাহাড়গুলো একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল, সেগুলো এখন আর চোখে পড়ছে না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আবহাওয়ার এত ভয়ঙ্কর পরিবর্তন। আমরা তখন ছিলাম সান্দাকফুর পথে। তবে গতকাল রাতে বজ্রপাত আর প্রবল বর্ষণ যেন পাহাড়কে কাঁপিয়ে দিয়েছিল। আর আজ সকালে যখন আমরা সান্দাকফুর দিকে রওনা হলাম, হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে, বা বলা যায় পুরো রাস্তা দখল করে, একটি গাছ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মজাটা সবথেকে ভালো যে গাছটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। ল্যান্ডস্লাইডটা একটু দেখিয়ে দাও। আমরা যখন হাঁটছিলাম তখন বিভিন্ন জায়গায় ছোটখাটো ল্যান্ডস্লাইড চোখে পড়ল। তার মধ্যে এই গাছ দাঁড়িয়ে থাকাটা আমাদের সত্যিই বিস্মিত করেছে। আমাদের দল ধীরে ধীরে এগিয়ে চলেছে। দলের ট্রেকার্সরা এই খাড়া উঁচুতে উঠতে গিয়ে কিছুটা হাঁপিয়ে পড়ছে। সত্যি, যত উপরের দিকে উঠছি অক্সিজেনের মাত্রা কমছে। যাই হোক, আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 1 কিলোমিটার পথ বাকি। আমাদের ট্রেক লিডার ওপর থেকে সবাইকে ফ্লাইং কিস দিয়ে উদ্বুদ্ধ করছে। আমরা যখন প্রায় সান্দাকফুর কাছাকাছি পৌঁছে গিয়েছি, তখন দেখলাম আমরা ছাড়াও আরও কিছু টিম তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। শেষমেশ আমাদের টিমও সান্দাকফুর কাছে পৌঁছে গেল, যদিও আমাদের টিম লিডার অনেক আগেই পৌঁছে গেছে। চলুন সঙ্গে একটু কথা বলে নিই। প্রীতিশদা, বলো কিছু। তো আমরা হাঁটতে হাঁটতে আজকে শুরু করেছিলাম কটায়? 9:20 থেকে হাঁটতে হাঁটতে এখন প্রায় 1:20। 4 ঘন্টায় আমরা সান্দাকফুর পৌঁছে গেছি। আমাদের বাকি সদস্য যারা ট্রেকার আছে তারা পেছনে আসছে, রাজু সঙ্গে নিয়ে আসছে। এই যে অ্যাচিভমেন্ট, এত কষ্ট করার অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের স্যার পেছনে আসছেন, স্যার উনি একটা কথা বলেছিলেন, সবাই জানে, নো পেন নো গেইন। এই যে আমরা এত পেন কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় সান্দাকফুর উপরে এসে পৌঁছেছি। দিনে আমরা প্রায় কত, ওদিকে 15 কিলোমিটার আর এদিকে 6 কিলোমিটার, এটা 6+ হবে, প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার, 15 7 21 কত 22 কিলোমিটার।
22 অতিক্রান্ত। কিলোমিটার। এই পেছনে পেছনে দেখানো যাবে, এই লাগেজগুলো পিছনে নিয়ে এসেছি। এই লাগেজগুলো পেছনে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসেছি, অসাধারণ লাগছে। আমরা সান্দাকফুতে কিছু সময় কাটিয়ে এবারে রওনা দিলুম আলের উদ্দেশ্যে। আল সান্দাকফু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত নেপালের একটি ছোট্ট গ্রাম। আজ রাতে আমাদের ওখানেই থাকার ব্যবস্থা হয়েছে। যাওয়ার পথে একরাশ মেঘ আর প্রবল হাওয়ার সম্মুখীন হতে হলো। কনকনে ঠান্ডার মুখোমুখি হয়েও আমরা এগিয়ে চললুম। অবশেষে পৌঁছে গেলুম আমাদের হোমস্টেতে।